3টা বেদেনার দাম আসে ভাই 500 টাকা। আনার চাষের মূলত সমস্যা হলো বৃষ্টি। আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের কৃষিতে একটি বিপ্লব ঘটেছে, যার ফলে আমদানি নির্ভর যে ফলগুলো রয়েছে সে ফলগুলো এখন দেশেই চাষাবাদ হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি বেদেনা বাগানে, যে বেদেনা বাগানে 300টির অধিক গাছ রয়েছে এবং ব্যাপক ফলন হয়েছে। যিনি এই বাগানের উদ্যোক্তা তার নাম হচ্ছে শুভ। তিনি এই আশা করছেন যে এই বাগান থেকে তিনি এবার 10 লক্ষ টাকার অধিক তিনি আয় করবেন। আমার নাম মোহাম্মদ শিবলি সাদিক শুভ। তো আমি একটা গাছ ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম, যে শখের বশে একটা গাছ নিয়ে এসে আমি বাড়ির আঙিনাতে লাগাই। লাগানোর পরে দেখি যে 6 মাস পরেও একটা ভালো রেজাল্ট চলে আসলো, মানে 1-1.5 কেজি আনার ধরেছে আর কি। তখন ওখান থেকে আমি এমনি শখের বশে গুটি কলমের মাধ্যমে আরো কয়েকটা গাছ আমি করলাম বাড়ির আঙিনাতে লাগানোর জন্য। তো লাগানোর পর দেখি যে আমার প্রায় টোটাল মিলে 10-12টা গাছ হয়েছিল। 10-12টায় প্রায় 6-7 মাস পরে আমার দেখি যে একটা ভালো একটা মানে 1 ক্যারেট মতো বেদেনা আমার প্রোডাকশন হলো। তখন আমার এই জিনিসটা মাথায় আসলো যে আমি যদি এটা বাণিজ্যিকভাবে করি সেক্ষেত্রে আমি লাভবান হব। তার ধারাবাহিকতায় ভাই এখন আমার 300টি গাছ এখন আছে এবং প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ আমাকে প্রোডাকশন দিচ্ছে আল্লাহর রহমতে আর কি। মাঝ পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে আনারের পরাগায়নটা কিভাবে করানো যায়। তারপরে আমি এটা অনেক করে দেখছি যে মৌমাছি দিয়ে করা যায়। তারপরে এটা আমি মৌমাছি আস্তে আস্তে মানে কি আমিও আর কি শিখছি এখন আর কি। তো মৌমাছি দিয়ে ইনশাল্লাহ পরাগায়ন করছে এবং ভালো রেজাল্ট আর কি এখান থেকে। আনার চাষের মূলত সমস্যা হলো বৃষ্টি বেশি হলে এবং মাটি যদি আপনার ল্যাটা মানে নিচু জমি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আনার হইতে চায় না আর কি। আর যদি মাটি উঁচা হয়, আর আনারের ক্ষেত্রে বিশেষ করে ছত্রাকটাই বেশি লাগে। যদি ছত্রাকটা একটু 10 দিন অথবা 15 দিন পর পর যদি ছত্রাকনাশক রেগুলার সে ইউজ করে সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে আনার হবে এবং অন্যান্য জেলাতে না হলেও আমি মনে করি রাজশাহীর মাটিতে আনারের জন্য আসলে বেস্ট। আমি নতুনদেরকে পরামর্শ দিব, আসলে প্রথমে কেউ হুটহাট করে এত বড় বানানোর দরকার নাই। আপনি আগে প্রথমে 5টা হোক, 10টা হোক বা 20টা হোক, একটা হইতে পারে। যেহেতু আমি একটা থেকে করতে করতে কিন্তু এই জায়গায় এসেছি, এটা কিন্তু আমার যেহেতু লং সময় লেগেছে, সে চাইলে 2-5টা চারা দিয়ে, এটা তো বেশি সময় লাগে না, যে অনেক সময় লাগে, এটা 6 মাসের রেজাল্ট চলে আসে। আচ্ছা, আসলে আমি প্রফেশনালি আমি যেহেতু আপনার ইলেকট্রনিক্সে লেখাপড়া করেছি, তো আমি তো টেকনিশিয়ান মানুষ, তো আমাদের আসলে ক্রিয়েটিভ চিন্তাটা আমাদের মাথাতে ভালো কাজ করে। মনে হয় যে কোনো কিছু নতুন সৃষ্টি করলে বা করলে আসলে ভালো লাগবে। আরেকটা বিষয় হলো যে আমাদের আনারের যে বাজার ভাই, আমি বিশ্বাস করেন আমার বাগানে সারাদিনে কিছু না হলেও কেউ যদি 5 কেজি নিতে আসে তাকে আমি 2 কেজি দিই, মানে শুধু খাওয়ার জন্য, এটা কিন্তু বাণিজ্যিক ভাবে না। মানে এটার বাজার এত সুন্দর এবং এত মানে মানে কি বলবো ভাই, আমার তো ফলের আমের আছে, পেয়ারা ছিল, মালটা ছিল। তো আসলে আনারের ক্ষেত্রে আমি দেখেছি যে এর মানে ক্যারিং খরচ কম, ভাঙ্গা খরচ কম, মানে মনে করেন যে বিক্রির যে মার্কেটিং খরচ এটার খুবই কম এবং দামও বেশি এবং আমি তো সবসময় এটা খুচরা বেচার চেষ্টা করি। 3টা বেদেনার দাম আসে ভাই 500 টাকা। সেখানে ভাবেন যে আমার এক একটা গাছে যদি আপনি দেখেন যে কিছু না হলেও 20টা, 30টা, 50টা বেদেনা আছে। এক একটা বেদেনা আমার যেটা সর্বনিম্ন সেটা 75 টাকা, 70 টাকা দাম লাগে। আর যেটা সর্বোচ্চ আমরা পাইছি হলো 250 টাকা পর্যন্ত, মানে হাফ কেজির ওপরে। যে আমার এই মৌসুমে যেটা এখন, এটা তো ডাল সিজনের ধরে আছে, এগুলো সবগুলোই ডাল সিজনের। এই ডাল সিজনে প্রায় আমার প্রত্যেকটা গাছে 5 থেকে 6 কেজি করে প্রত্যেকটা গাছে আছে। তো ইনশাল্লাহ এক এক গাছে আমার 2000-2500 টাকা করে এক একটা গাছের দাম লাগবে আর কি, আমার ধারণা অনুযায়ী। তবে আমার মনে হয় তো ভাই 8-10 লাখ টাকার আনার তো আমি একটা বছরে অনায়াসে বিক্রি করা যাবে। খুবই অল্প জমিতে, এটা 1.5 বিঘা জমিতে আমি এটা করেছি। যে আমাদের চারা কিছু গুটি কলমের মাধ্যমে অনেকে এসে বাগান অথবা বাড়ি আঙিনার জন্য লাগানোর জন্য চায়, তো কিছু চারা আমরা এখান থেকে সেল করি।